ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস পুড়ছে দাবানলের আগুনে। এই দাবানল সৃষ্টির আসল কারণটা কি, এর পেছনে রয়েছে কি ইতিহাস এবং বর্তমান 2025 সালের দাবানলের ভয়াবহতা এবং ভবিষ্যতের তাত্ত্বিক বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওতে। ক্যালিফোর্নিয়ার দাবানল, যা শয়তানের ঝড় নামে পরিচিত, এর রয়েছে দীর্ঘ ইতিহাস। 1930 সালের দিকে শুরু হয় এই লস অ্যাঞ্জেলস দাবানলের, তবে তখন ভয়াবহতা ছিল খুবই কম। 1970-এর দশক থেকে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 1970 থেকে 80-এর দশকে বনভূমি ব্যবস্থাপনায় কমতি এবং জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ দাবানল বেড়ে যায়। 1990 এবং 2000-এর দশকেও দাবানল প্রকৃতির ভয়াবহতা বেড়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার দাবানলগুলি সাধারণত উন্মুক্ত ভূমি, বনভূমি, শহরাঞ্চল এবং কৃষি অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে, যার কারণে বহু মানুষকে উদ্বাস্তু হতে হয় এবং হাজার হাজার একর জমি পুড়ে ভস্ম হয়ে যায়। এখন আমরা জানব এই দাবানল সৃষ্টির আসল কারণগুলো। প্রথম কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই বিবেচনা করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ গরম পরিবেশ এবং শুকনো শর্তের সৃষ্টি হচ্ছে, যা দাবানলকে আরও দ্রুত এবং ভয়াবহ করে তোলে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ানোর কারণে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ খরা ও অতিরিক্ত তাপমাত্রার পরিস্থিতি তৈরি হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় দীর্ঘকালীন খরা দাবানলকে আরও বাড়িয়ে তোলে। বিশেষত 2012 থেকে 17 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া এক কঠিন খারাপ খরার মধ্য দিয়ে গেছে, যা দাবানলের বিস্তার ভূমিকা করেছে। বনভূমির অবস্থা। ক্যালিফোর্নিয়ায় বহু পুরনো গাছ এবং শুকনো পাতা, যা আগুনে সহজেই জ্বলে ওঠে। বিশেষত সিকোয়ো এবং পাইন গাছগুলো শুকনো অবস্থায় এসব গাছ সহজেই আগুনে সংক্রমিত হয়। মানবসৃষ্ট কার্যকলাপগুলো এই দাবানলকে আরও পূর্ণ মাত্রা দিয়েছে। মানুষের অযত্ন বা ত্রুটিপূর্ণ কর্মকাণ্ড এ দাবানলের কারণ হতে পারে। উন্মুক্ত আগুনের ব্যবহারের ফলে, যেমন ক্যাম্পফায়ার, সিগারেটের ধোঁয়া বা আগুন, বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগা, ক্যালিফোর্নিয়ায় বেশ কিছু দাবানল এই কারণগুলোর কারণেই শুরু হয়েছে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে বজ্রপাত ও অন্যান্য প্রাকৃতিক ঘটনা দাবানল শুরু করার কারণ হতে পারে। 2025 সালে ক্যালিফোর্নিয়া দাবানলে এক বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা অতীত ইতিহাসকে একেবারে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। পূর্ববর্তী বছরগুলির তুলনায় এর ক্ষতির পরিমাণ ছিল অনেক অনেক বেশি। এই বছরের দাবানলগুলোর কারণে একাধিক অঞ্চলে ব্যাপকভাবে বনভূমি পুড়ে যায়, মানুষকে উদ্বাস্তু হতে হয় এবং পরিবেশের ওপর গভীর প্রভাব পড়ে। 2025 সালের শুরুতেই ক্যালিফোর্নিয়ায় 350-টিরও বেশি দাবানল শনাক্ত করা হয়, যার মধ্যে বেশ কিছু দাবানল একে অপরকে সংযুক্ত করে বিশাল আকার ধারণ করে। এই দাবানলের মোট আয়তন ছিল প্রায় 4 লক্ষ একর বা 16,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে অনেক জায়গা বনভূমি, শহরতলির এলাকা এবং কৃষি জমিও ছিল। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলগুলোর মধ্যে একটি। 2025 সালের দাবানল 55 জনেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়, যার মধ্যে বেশিরভাগই আগুনের কাছে আটকে পড়া বাসিন্দা এবং উদ্ধারকর্মী ছিল। পাশাপাশি দাবানলের কারণে 1000-এর বেশি মানুষ গুরুতরভাবে আহত হন এবং বিশেষত শ্বাসকষ্টের সমস্যায়, যা ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসের কারণে সৃষ্টি হয়েছিল। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলের প্রায় 20% বনভূমি এবং সেন্ট্রাল ভ্যালির 25% কৃষিজমি পুড়ে গেছে। বৃহৎ পরিমাণে পাইন, সিকোয়ো এবং অন্যান্য গাছপালা পুড়ে যাওয়ার ফলে জীববৈচিত্র্যের হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রজাতি এবং ক্যালিফোর্নিয়া ব্ল্যাক বিয়ার এবং ডেভিলস রয়্যালটি জারবিটের আবাসস্থল বিলুপ্ত হয়ে যেতে পারে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়া। 2025 সালের ক্যালিফোর্নিয়া দাবানলের কারণে প্রায় $18 বিলিয়ন ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়েছে। এর মধ্যে বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা ফসল হারিয়েছেন
এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে। দাবানলের ধোঁয়া এবং বিষাক্ত কণাগুলি বাতাসে ছড়িয়ে পড়ে, যা প্রাথমিকভাবে শ্বাসকষ্ট, অ্যাজমা, হার্টের রোগ এবং রক্তচাপের সমস্যা সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়া সরকার দাবানল প্রতিরোধে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। 2025 সালে দাবানল নিয়ন্ত্রণে সাহায্যকারী প্রযুক্তির মধ্যে ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং অটোনোমাস ফায়ার ফাইটিং সিস্টেমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন বন সংরক্ষণ, দ্রুত প্রতিরোধ ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং খরা পরিস্থিতির কারণে আগামীতে দাবানলের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে। তাই আরও কার্যকর পরিকল্পনা গ্রহণের প্রয়োজন।